আসসালামাইকুম। আজকে আমরা কেবি একটা ইনভার্টার যেটা আসলে একটা অ্যালার্ম দেখবো, সেটা হলো EHYBC। ওকে, তো এই ড্রাইভটায় আমরা IGBT লাগাইছি এবং লাগানোর পরে যেটা হচ্ছে আমাদের এই অ্যালার্মটা আসতেছে। এখন এই অ্যালার্মটা আসলে কখন আসে এবং এই অ্যালার্মটা আসার পরে আমরা আসলে কি করব, ওকে, এই বিষয়টাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। সো আমার এই ভিডিওটাতে হয়তো এটার সম্পর্কে জানা থাকবে, আর দ্বিতীয় নাম্বার যেটা হবে এইটার সমাধানটা আমাদের প্রিমিয়াম ভিডিওতে থাকবে। সো আমি এটা কেন করি, আমাকে আগে বুঝতে চেষ্টা করবেন আপনারা সবাই যে আমার এই কাজটাকে ইউটিউবে যেখানে সবাই সর্বোচ্চটা দিচ্ছে সেখানে আমি কেন আইসা বারবার আপনাদেরকে ইনফর্ম করতেছি। সো আমার কাছে প্রতিদিন নতুন নতুন কাজ আসবে, তো নতুন নতুন কাজ যখন আসবে আমাকে এগুলো শিখে রাখা আসলে কখনোই পসিবল না। সো আপনি যেটা করবেন, আপনাকে একটা শিখার মতো অধ্যায় তৈরি করতে হবে, যেখানে যাওয়ার পরে আপনি কি করতে পারবেন, আপনি প্রতিদিন চাইলেই নতুন কিছু শিখতে পারবেন। সো আপনি প্রতিদিন নতুন কাজ করলে সেটাকে নিয়ে স্টাডি করতে পারবেন, ওকে, এবং আপনি চাইলে সেটাকে শিখতে পারবেন। যেমন একটা ম্যানুয়ালকে বুঝতে পারা জরুরি, তেমন প্রতিদিন নতুন করে কাজ, নতুন কোনো সার্কিটকে পেলে আপনি সেটাকে নিয়ে স্টাডি করাও জরুরি। ওকে, তো এইখানে দেখেন আমরা কেবি, এটা আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম। সো এটার ইরোডটা যেই মিনিং সেটা হলো এই বলতেছে, আমি আপনাকে এটা লাস্টে স্ক্রিনশট দিয়ে দিব, এটার মিনিংটা দিয়ে দিব, আপনি দেখে নেবেন কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্টে। এ বলতেছে যে একে হাইব্রিড মোড রান করতে, ওকে, হাইব্রিড মোড। আচ্ছা, এর আগে একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি, যারা ভিডিওগুলো ধৈর্য ধরে দেখবেন না তাদের জন্যই মূলত এই ভিডিওগুলো আমি বানাই, আর যারা ধৈর্য তাদের নাই এরা আসলে ভিডিও থেকে ত্যাগ করতে পারেন বা স্কিপ করতে পারেন। কারণ আপনাদের কাছে মোটিভেট টাইপের ভিডিও যদি ভালো না লাগে তাহলে আপনাদেরকে পিছনে খাড়ায় থাকা কাস্টমারের মতো কাজ যেভাবে দেখায়, একজন করতেছে একজন দেখতেছে, সো ওইরকম করে আপনাকে দেখানো বা ওই ধরনের ভিডিও আপনি খুঁজে নেবেন। কারণ আপনি সার্ভিস সেন্টার থেকে ঠিক করে যদি শিখে যেতে পারতেন তাইলে আমার বলা বা আমার কাজটাকে দেখে দেখে আপনি শিখতে পারতেন। সো আমি বিশ্বাস করি যে আমাদের এই লাইনের প্রত্যেকে মূলত একজন মেধাবী, এবং এখানে যারা আছে তাদের কিছু পরিমাণ অর্ডিনারি নলেজ আছে যা তারা ব্যবহার করে নিজেকে আপগ্রেড করে নেয়। ওকে, তো এখানে এই ইরোডটার মানে হলো কি বলছিলাম আমি, হাইব্রিড মোড রান করতে বলতেছে। এই যে একটা প্রবলেম, এটা কিন্তু কোনো প্রবলেম না, এটা একটা কি সেফটি। ওকে, তো এ বলতেছে আমাকে যে ইনকোডার কানেকশন করতে, মানে ইনকোডার কানেকশন যেহেতু নাই, সো আমাকে এখানে ইনকোডার কানেকশন করতে হবে। তার মানে আমাকে এই কাজটা যে দিছে বা যেই ক্লায়েন্ট দিছে সে এটাকে প্রচুর পরিমাণে প্রেস করছে বা এটাকে অপারেট করার, প্রোগ্রামিং করার চেষ্টা করছে। আচ্ছা, তো এখন সে কেন চাবে এখানে একটা বিএফডি, এটা কিন্তু একটা বিএফডি, দেখেন এটা নেম প্লেট দেখাইলে আমরা দেখাইতে পারবো এটা একটা বিএফডি। তো ভিডিও বেশি বড় হয়ে যাবে, আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করতেছি। এখানে লেখা আছে কেবি একটা ব্র্যান্ড যার একটা ইনভার্টার দিয়ে চাইনিজ হয়তোবা 8 থেকে 5টা ইনভার্টার কিনা যেতে পারে। ওকে, কিন্তু কেন, এর কাছে কি এমন আছে, আর কেন আমি কি সবসময় এটাকে ভালো ব্র্যান্ডেড বা অনেক বেশি দামি দেখে এটাকে কিনি ভালো মনে করে? আমার যদি নর্মাল ভিএফডি দিয়ে এই কাজটা হয়, সো আমি কি সেটা আসলে এটা কিনবো? তো এটার উত্তর হলো, এটা ওপেন সোর্স ড্রাইভ, ওপেন ড্রাইভ। হ্যাঁ, ওপেন ড্রাইভ মিন আপনি যদি একটা সার্ভো ড্রাইভ বাজার থেকে কিনেন তাইলে আপনি সেটাকে কখনোই ভিএফডি হিসাবে ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, এবং সেইখানে আপনি সার্ভো মোটরের জায়গায় এসি মোটর লাগাইতে পারবেন না, 3 ফেজ ইন্ডাকশন মোটর লাগাইতে পারবেন না। বাট এইটার ভিতরে আপনি দেখেন। আচ্ছা, আরো একটা বিষয় হলো, আবার ভিএফডির যেই ড্রাইভ